হ্যালো ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। আবারও বেতন বাড়লো সিভিক ভলেন্টিয়ার্স সহ ভিলেজ পুলিশ, সেই সঙ্গে গ্রিন পুলিশেরও। 2024-এ অন্তর্বর্তী বাজেট পেশ হলো। সেই বাজেটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে এই ঘোষণা করেছে। এবার থেকে সিভিক ভলেন্টিয়াররা প্রত্যেক মাসে 9,000-এর জায়গায় 10,000 করে বেতন পাবে। এমনটাই কিন্তু আজকের বাজেটে বিল পাস হয়ে গেল। তো বন্ধুরা, সেই সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিকদের জন্য আর কি ঘোষণা করেছে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো। সেই সঙ্গে এই নতুন ভাতা অর্থাৎ নতুন বেতন কবে থেকে কার্যকরী হবে, কোন মাস থেকে দেওয়া শুরু হবে সে বিষয়েও বলবো। তো বন্ধুরা, সম্পূর্ণ শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত দেওয়া আছে। কি বলছে? ভাতা বাড়লো সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, রাজ্য বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। বৃহস্পতিবারের বাজেটে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ সহ গ্রিন পুলিশের ভাতা বৃদ্ধি কথা ঘোষণা করা হলো। তাদের ভাতা বাড়লো 1,000 টাকা, অর্থাৎ আগে পেত 9,000 টাকা করে প্রত্যেক মাসে, এবার থেকে পাবে 10,000 টাকা। কবে থেকে কার্যকরী হবে এই নতুন ভাতা? চলতি বছরের মে মাস থেকে। তার কারণ, যেহেতু মার্চে ইয়ার এন্ডিং অর্থাৎ নতুন বছর শেষ, নতুন করে শুরু হবে এপ্রিল থেকে, তাই এপ্রিল মাস থেকে সমস্ত প্রসেস শেষ হওয়ার পরেই মে মাস থেকে নতুন ভাতা কার্যকর হয়ে যাবে। আরও কি বলেছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য? তিনি বলেছেন 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করে। বাজেটে তাদের মাসিক পারিশ্রমিক আরও 1,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। রাজ্য পুলিশে যুক্ত হওয়ার কোটা 10% থেকে বাড়িয়ে 20% প্রস্তাব করা হয়েছে। এই খাতে 180 কোটি টাকার বরাদ্দের প্রস্তাবও করা হয়েছে। এছাড়া বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসেবে 2 বা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা 5 লক্ষ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই খাতে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বলে রাখি, সিভিকদের বেতন তো প্রত্যেক মাসে 1,000 টাকা বাড়ানো হলো, সেই সঙ্গে অবসর যখন তারা করবে, সেই সঙ্গে তারা যখন অবসর নেবে তাদের কর্মজীবন থেকে এককালীন 5 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে। একটি বিরাট ঘোষণা তাদের জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাশে বসিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে এই বাজেট পেশ করেন। সেই বাজেটের বিল পাসও হয়ে গেল। আশা রাখি এই ঘোষণার ফলে রাজ্যের সিভিকদের আরও কাজের দায়িত্ব বাড়বে, সেই সঙ্গে তারা দায়িত্ব সহকারে নিজের কাজ সম্পন্ন করবে। তো বন্ধুরা, সকলের কাছে অনুরোধ করব, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।